আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি ওয়াশিং মেশিন নিয়ে। তো এই মেশিনটির প্রবলেমটি হচ্ছে ওয়াশ করার জন্য যে চেম্বারটি রয়েছে, তো এই চেম্বারের যে মোটরটি রয়েছে এই মোটরটি কাজ করে না। অর্থাৎ ঘুরিয়ে দিলে মোটরটি চলে, ঘুরিয়ে না দিলে মোটরটি চলে না। তো এই অবস্থায় পরীক্ষা করে দেখলাম যে এর ক্যাপাসিটরটি নষ্ট হয়ে গেছে। তো এই ক্যাপাসিটরটি 12 এম্পিয়ারের। এই ক্যাপাসিটরটি কিভাবে পরিবর্তন করবেন বা কিভাবে কানেকশন করবেন, তো এই বিষয়ে আপনাদেরকে দেখাবো আমি। তো চলুন মেশিনটি দেখি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটি, তো এই মেশিনটি ইতালির। তো এই ওয়াশিং মেশিনটি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। তো এটি পাওয়ার সাপ্লাই দেওয়ার পর, এটি অন করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা মেশিনটিতে দেখতে পাচ্ছেন এটি 13 কেজি লোড নেবে, অর্থাৎ 13 কেজি কাপড় এর ভিতরে দেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন যে এটি ঘুরিয়ে দিলে ঘুরছে। তো বন্ধুরা এটি হচ্ছে প্রবলেম। তো বন্ধুরা এখানে যে রুলারটি দেখতেছেন, এটি কয়েক সেকেন্ড পর পর একবার ডান দিকে ঘুরবে এবং একবার বাম দিকে ঘুরবে। তো এরকম অবস্থায় চলে। তো যাদের এই মেশিনগুলো রয়েছে এবং এই সমস্যাটি যদি পড়েন, তাহলে এর যে ক্যাপাসিটর রয়েছে, অর্থাৎ এখানে দুটি মোটর থাকে। তো এই মোটরটি প্রবলেম। এই মোটরের যে ক্যাপাসিটর রয়েছে, এই মোটরটি আগে দেখে নেবেন যে কত ওয়াটের। দুটি মোটরের এই মেশিনে একসঙ্গে ক্যাপাসিটর দেওয়া রয়েছে। তো এই মোটরটি যে ফাংশনে রয়েছে, এই মোটরটি 200 ওয়াটের। তো 200 ওয়াট একটি মোটর এবং 60 ওয়াট আরেকটি মোটর। তো এই 200 ওয়াটের ক্যাপাসিটরটি 12 এম্পিয়ার। তো আমি আপনাদেরকে ব্যাক সাইডে দেখাচ্ছি, এর ক্যাপাসিটরটি দেখাচ্ছি। তো বন্ধুরা যারা এই ধরনের মেশিন কিনতে চান, তো কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো এই মেশিনটির বর্তমান মূল্য হচ্ছে 25,000 টাকা। তো বন্ধুরা এই মেশিনটি ঢাকা থেকে কিনা। তো এই গ্রাহকের বাড়ি হচ্ছে বর্তমান মধুপুর। তো এই মধুপুর থেকে ঢাকায় নিয়ে ঠিক করে আনা অনেক খরচের ব্যাপার এবং সময়ের ব্যাপার। তো যার কারণে এটি কোম্পানিতে নিতে চাচ্ছে না। তো এই ক্যাপাসিটরটির কারণে, শুধু ক্যাপাসিটরটি পরিবর্তন করলে হয়ে যাবে। তো ক্যাপাসিটরটি পরিবর্তন করে আমি আপনাদেরকে আগামী পর্বে একটি ভিডিও দিব। তো আজকে আমি আপনাদেরকে ক্যাপাসিটরটি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটি মোটর। তো অপর সাইডে আরেকটি মোটর রয়েছে। তো কাপড় শুকানোর জন্য একটি মোটর এবং কাপড় ওয়াশ করার জন্য একটি মোটর, দুটি মোটর রয়েছে এই জায়গায়। তো একটি মোটর হচ্ছে 60 ওয়াটের, আরেকটি মোটর হচ্ছে 200 ওয়াটের। তো দুইটি মোটরের একটি ক্যাপাসিটর দিয়েছে। তো একটি ক্যাপাসিটরের ভিতরে দুইটি মোটরের কানেকশন দেওয়া রয়েছে। তো ক্যাপাসিটর থেকে 4টি কেবল বের হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ক্যাপাসিটর। তো আপনি দেখতে পাচ্ছেন যে 5 মাইক্রোফ্যারাড একটি এবং 11 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর, দুটি, অর্থাৎ দুটি কানেকশন একটি ক্যাপাসিটরে দেওয়া। 4টি কেবল বের হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই ক্যাপাসিটরের, অর্থাৎ যে মোটরের সমস্যা, সেই মোটরের যে লাইন দুটি রয়েছে, এই লাইন দুটি কেটে একটা ক্যাপাসিটর লাগিয়ে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ওয়াশিং মেশিনে কোনো প্রবলেমে পড়লে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।